Assalamu alaikum, my dear students. How are you? I think all of you are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Today, welcome to my new online class. I am Bibi Aisha, assistant teacher, Saunai God Pilot High School. Today, I am going to take a class for class 10, SS10 and SSC examining. I hope you are ready for classes. Take your textbook English for today and notebook. Open your book page number 91. Dear students, look at the pictures. In the first picture, we see Shilpacharya Jainul Abidin. Next, Parthopratim Mojumdar. Next, Mother Teresa and Stephen Paul Jobs. Dear students, who are they? People who stand out. People who stand out অর্থাৎ বিশিষ্ট হয়েছেন যারা। So, today's lesson is Jainul Abidin, the great artist. Jainul Abidin, মহান চিত্র শিল্পী। আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 থেকে ইউনিট 7 লেসন 1 জয়নুল আবেদিন দি গ্রেট আর্টিস্ট এ নিয়ে পড়ব। ডিয়ার স্টুডেন্টস, জয়নুল আবেদিন ইজ রেফার্ড টু অ্যাজ শিল্পাচার্য। আর এই পাঠ শেষে আমরা শিখতে পারবো লার্নিং আউটকামস। Attend the lesson, students will be able to discuss about pictures, read and understand text through silent reading, ask and answer questions, listen and answer questions. Dear students, now read the text silently and answer the questions. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন পেজ 91 অর্থাৎ 91 পৃষ্ঠার টেক্সটটি নীরবে একবার পড়ে নাও। তোমরা নীরবে পড়ার পর অ্যাক্টিভিটি এ নীরবে পড়ার পর আমরা এখান থেকে কোশ্চেনগুলো আলোচনা করব। এই সাইলেন্ট রিডিং এর পর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পড়ে নিয়েছ। নাও কোশ্চেন নাম্বার 1, রাইট ইন ডিটেল হাউ জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিংস অফ পিপল। আশা করি তোমরা পাঠে বুঝতে পেরেছ। টেক্সটের ভিতরে তোমরা এই প্রশ্ন উত্তর পেরেছ। রাইট ইন ডিটেল হাউ জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিংস অফ পিপল। জয়নুল আবেদিন কিভাবে মানুষের দুর্দশাকে চিত্রায়িত করেছেন তা বিস্তারিত লেখো। ডিটেইল বিস্তারিত, রাইট লিখো। জয়নুল আবেদিন পোর্ট্রেট চিত্রায়িত, প্রতিকৃতি। দ্য সাফারিংস অফ পিপল অর্থাৎ জয়নুল আবেদিন কিভাবে মানুষের দুর্দশাকে চিত্রায়িত করেছেন তা বিস্তারিত লেখো। তাহলে তোমরা নিশ্চয়ই চিন্তা করেছ এবং ভেবেছ। এখানে বিস্তারিত লিখতে গেলে তোমরা লিখবে জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিংস অফ পিপল থ্রু হিজ সেভারাল পেইন্টিংস। ফর এক্সাম্পল, হি ডকুমেন্টেড দ্য হার্শ ফেমাইন অফ 1943 by
sketching the skeletal figures of people destined to die of starvation in a man-made flight. Besides, by painting, Monfura the portrayed the death of many people in the cyclone of 1970. অর্থাৎ জয়নুল আবেদিন তার কতিপয় চিত্রকর্মের মধ্য দিয়ে মানুষের দুর্দশাকে চিত্রিত করেছেন। উদাহরণস্বরূপ বললে একটা হলো মনুষ্যসৃষ্ট দুর্দশা, অনাহারে মৃত্যু, স্টারভেশন, অনাহারে মৃত্যু যাদের নিয়তি হয়েছে তাদের কঙ্কালসার দেহ চিত্রিত করে তিনি 1943 সালে চরম দুর্ভিক্ষ উপস্থাপন করেন। ছবিগুলোতে তোমরা মানুষের কঙ্কালসার দেহ দেখতে পাইতেছ। তাছাড়া মনফুরা আঁকার মধ্য দিয়ে তিনি 1970 সালে ঘূর্ণিঝড়ে অনেক লোকের মৃত্যুকে চিত্রিত করেছেন। মনফুরা ছবির মাধ্যমে আঁকার মধ্য দিয়ে তিনি 1970 সালে ঘূর্ণিঝড়ে অনেক লোকের মৃত্যুকে চিত্রিত করেছেন, যেটা তোমরা পাঠে পেয়েছ। আর ছবিগুলা মিলিয়ে দেখো, আশা করি সকলেই বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইনফ্লুয়েন্স ডিড দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাভ অন জয়নুল আবেদিন? হাউ ডিড হি শো দিস ইনফ্লুয়েন্স ইন হিজ ওয়ার্কস? জয়নুল আবেদিনের জীবনে ব্রহ্মপুত্র নদ কি প্রভাব ফেলেছিল, তিনি তার শিল্পকর্মে এই প্রভাবকে কিভাবে দেখিয়েছেন? আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো এবং পাঠে পেয়েছো। দেখো, দি রিভার ব্রহ্মপুত্র played a predominant role in Jainul Abidin's paintings and inspired him all through his career because much of his childhood was spent near this scenic river. He showed this influence in his works by watercolors as a tribute to this river. অর্থাৎ ব্রহ্মপুত্র নদ জয়নুল আবেদিনের চিত্রকর্মে এক প্রধান ভূমিকা রেখেছিল এবং সারা জীবন তাকে উৎসাহ দিয়েছে, কারণ তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে এই চিত্রভূত নদের কাছে। তিনি এই প্রভাবকে তার কর্মে দেখিয়েছেন নদীর প্রতি শ্রদ্ধা জানাতে জল রং ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ এবং তোমাদের সাথে মিল করেছ। নেক্সট, হোয়াট ডিড দিস ওয়ার্কস আর্ন হিম ইন হিজ লাইফ? এই কাজ পরবর্তীতে তার জীবনে কি এনে দেয়? দেখো শিক্ষার্থীরা, দিস ওয়ার্কস আর্নড দ্য গভর্নরস গোল্ড মেডেল in an all India exhibition in 1938. অর্থাৎ এই কাজ তাকে 1938 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে গভর্নর স্বর্ণপদক এনে দেয়। এই কাজ তাকে 1938 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে গভর্নর স্বর্ণপদক এনে দেয়। ছবি তোমরা দেখতে পাচ্ছ, স্বর্ণপদক পাচ্ছে জয়নুল আবেদিন এবং তোমরা তোমাদের উত্তরের সাথে মিল করেছো। নেক্সট কোশ্চেন্স, হাউ ডিড হিজ আর্ট হেল্প টু ইন্টেন্সিফাই দ্য নন কোঅপারেশন মুভমেন্ট এগেনস্ট দ্য পাকিস্তানি রিজাইম? অর্থাৎ তার চিত্রকর্ম পাকিস্তানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে অসহযোগ আন্দোলনকে তীব্র করতে কিভাবে সহায়তা করেছিল? তাহলে শিক্ষার্থীরা তার শিল্পকর্ম ছবিটা দেখো, চিত্রকর্ম ছবিটা, হিজ 65 feet long scroll painting portrayed the rural East Pakistan in phases from abundance to poverty. Thus it intensified the non-cooperation. তার 65 ফুট দীর্ঘ স্ক্রল চিত্র পূর্ব পাকিস্তানের প্রাচুর্য থেকে দারিদ্র্যের বিভিন্ন ধাপকে চিত্রায়িত করেছিল। অ্যাবান্ডান্স টু পভার্টি, দারিদ্র্যের বিভিন্ন ধাপ। Thus it intensified the non-cooperation movement. এভাবে এটি অসহযোগ আন্দোলনকে তীব্র করেছিল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নগুলো মিলকরণ করেছ, তোমাদের সাথে খাতায় লিখে নিয়েছ। এখন
তোমরা অ্যাক্টিভিটি সি খেয়াল করো, লিসেন টু দ্য অডিও অ্যান্ড টিক দ্য ওয়ার্ডস ইউ হিয়ার। এখানে একটা অডিও আছে, এটা শুনবে, লিসেন টু দ্য অডিও। তোমাদের অ্যাক্টিভিটি সি, এটা শোনার পর তোমরা নিচের কোশ্চেনগুলোর উত্তর দিবি। Class 9 and 10, Unit 7, Lesson 1, C. Joinul Abidin, the great artist. On Tuesday, Dan Muzina, the US ambassador to Bangladesh, visited Shilpacharya Joinul Abidin Sangrohoshala at Saheb Quarter Park area of Mymensingh town. There, he spoke highly about the Bangladeshi master painter. The art gallery was established in 1975 to preserve the master painter's artworks in his hometown. There are 62 artworks on different aspects of life and nature by Shilpacharya at the gallery. The art gallery also includes 53 memorabilia. The Deputy Commissioner of Mymensingh, the Police Superintendent, and the Deputy Keeper of the Art Gallery were present during Mozina's one-hour visit. Commenting on the art gallery, Mozina said, "This museum is a global treasure. I am honored that my colleagues and I had this opportunity to experience the art of Joinul Abidin in his hometown. I am well acquainted with his work, especially the Femin series, as I visited several exhibitions of his works in Washington, D.C., where it was received with great acclaim." The US ambassador also said that Joinul Abidin was a true genius. His works are so simple, yet so complex and powerful at the same time. ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা অডিওটা শুনেছো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেখো। দি ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ কনসিডার্স জয়নুল আবেদিন, অর্থাৎ বাংলাদেশ মার্কিন রাষ্ট্রদূত জয়নুল আবেদিনকে বিবেচনা করেন। কি বিবেচনা করেছিলেন? আশা করি উত্তরটা তোমরা মিলিয়ে নাও। মাস্টার পেইন্টার, তার দক্ষ শিল্পী হিসেবে বিবেচনা করেছিলেন। নেক্সট, জয়নুলস আর্ট গ্যালারি ওয়াজ সেট আপ ইন 1975, অর্থাৎ 1975 সালে তার গ্যালারি প্রতিষ্ঠিত হয়। নেক্সট, দি নাম্বার অফ জয়নুলস আর্টওয়ার্ক প্রিজার্ভড ইন দ্য গ্যালারি ইজ 62, অর্থাৎ গ্যালারিতে সংরক্ষিত জয়নুলের চিত্রকর্মের সংখ্যা ছিল 62। আশা করি তোমরা উত্তরগুলো মিলকরণ করতে পারছো। নেক্সট, দি ইউএস অ্যাম্বাসেডর কমেন্টেড দ্যাট দেয়ার মিউজিয়াম ইজ এ গ্লোবাল ট্রেজার। গ্লোবাল ট্রেজার, এখানে উত্তরটা নিচে ভাবে তোমরা দেখা যাচ্ছে না, তাহলে দি ইউএস অ্যাম্বাসেডর কমেন্টেড দ্যাট মিউজিয়াম ইজ এ গ্লোবাল ট্রেজার। নেক্সট, লিসেন টু দ্য টেক্সট এগেন এন্ড আনসার দ্য কোশ্চেন। আমরা সরাসরি কোশ্চেনগুলোতে চলে যাই। আমরা লিসেনটা শুনলাম, টেক্সটটা শুনলাম, শোনার পরে এখন আমরা কোশ্চেনগুলো দেওয়ার পরে এরপর আমরা অ্যাক্টিভিটি ডি এর প্রশ্নগুলোর উত্তর করব। হোয়ার ইজ জয়নুলস আর্ট গ্যালারি সিচুয়েটেড? তাহলে আমরা জয়নুলস আর্ট গ্যালারি সিচুয়েটেড ইন মাইমেনসিং। আশা করি তোমরা মিল করতে পেরেছ। নেক্সট, হোয়েন ডিড অ্যাম্বাসেডর ভিজিট দ্য গ্যালারি? হোয়েন ডিড দ্য অ্যাম্বাসেডর ভিজিট দ্য গ্যালারি? তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা মিল করতে পেরেছ। দি অ্যাম্বাসেডর ভিজিটেড দ্য গ্যালারি অন টুইসডে। নেক্সট, হু এলস ওয়ার দেয়ার উইথ দ্য অ্যাম্বাসেডর ডিউরিং হিজ ভিজিট? পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সাথে আর কে ছিলেন? তাহলে দেখো, ডেপুটি কমিশনার অফ মাইমেনসিং, পুলিশ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ডেপুটি কিপার অফ দ্য আর্ট গ্যালারি উইথ দ্য অ্যাম্বাসেডর ডিউরিং হিজ ভিজিট। এলস ওয়ার দেয়ার উইথ দ্য অ্যাম্বাসেডর ডিউরিং হিজ ভিজিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
নেক্সট, হুইচ আর্টওয়ার্কস অফ জয়নুল ডিড দ্য অ্যাম্বাসেডর স্পেশালি মেনশনড, অর্থাৎ জয়নুলের কোন শিল্পকর্মকে রাষ্ট্রদূত বিশেষভাবে উল্লেখ করেছেন? দেখো, দি অ্যাম্বাসেডর স্পেশালি মেনশনড দ্য ফেমাইন সিরিজ, অর্থাৎ তিনি স্পেশালি উল্লেখ করেছেন, দি অ্যাম্বাসেডর স্পেশালি মেনশন দ্য ফেমাইন সিরিজ, দুর্ভিক্ষের উপর করা চিত্রকর্মের সারিগুলো রাষ্ট্রদূতকে বিশেষভাবে উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা প্রশ্ন আছে, তোমরা সেটা দেখে নেবে। এখন তোমরা বাড়ি কাজ করবে, হোমওয়ার্ক তোমাদের জন্য জয়নুল আবেদিনের শিল্পকর্মের উপরে, রাইট ইন ব্রিফ অ্যাবাউট জয়নুল আবেদিন। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের পাঠ এখানে শেষ করব। সবাই বাড়িতে মনোযোগ দিয়ে পড়ালেখা করো, অনলাইন ক্লাসগুলো দেখো, সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।